সমু দেখো হ্যাঁ বাড়িতে এতদিন দেওয়ালকে নিয়ে নাটক চলছিল, হ্যাঁ, এবার সময় সিদ্ধার্থকে নিয়ে নাটক শুরু হয়েছে। এই বাড়িতে থাকলে না সারাক্ষণ ফ্রিতে সিনেমা, পয়সা খরচা করে সিনেমা দেখতে যাওয়ার কোনো দরকারই নেই। জানো আজ না আরেকটা বড় নাটক হবে। মা সিদ্ধার্থকে ডেকে পাঠিয়েছে, সিদ্ধার্থ তো আসবেই না, মাথাতে আরো খরচে যাবে। তো তুমি কি করে জানলে সিদ্ধার্থ আসবে না? হুম, এই কেলো করেছে, কি বলে ফেললাম। আমি জানবো কি করে, আমার তো এমনি মনে হলো তাই বললাম। তুমি না কেমন গোয়েন্দা বদ্রির মতো হয়ে গেছো, খালি আমাকে সন্দেহ করো। মোটেই না, আমি আমার কাকলিকে খুব ভালোবাসি। কি হলোটা কি? হ্যাঁ গো, এরকমভাবে চক্কর কাটছো কেন? শান্ত একটু বসো না, সে তো বলেছে আসবে নাকি। আর শোনো, সে কিন্তু পরের ছেলে, হ্যাঁ, তোমার মেয়ের সঙ্গে তার আশীর্বাদ হয়ে গেছে। একটু ঠান্ডা মাথায় কথা বলো, হ্যাঁ, বসো বসো। তুমি তো জানো ঘোষ মশাই, ভবানী কখনো অন্যায়কে পেশয় দেয় না। যদি প্রমাণ হয় সে দোষ করেছে, শাস্তি তাকে পেতেই হবে। আর সে যদি নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারে, আবার ভবানী থেকে জামাই আদর করবে। প্লিজ সিদ্ধার্থ যেন না আসে, না জানি মা তাকে কি কি কথা শোনাবে। মা, চক্কর খেতে খেতে আপনার মাথা ঘুরে যাবে, কিন্তু সিদ্ধার্থ আজ আর আসবে না। তুমি কেন এলে সিদ্ধার্থ? চপ বাবা, চলে এলো। এত করে বারণ করলাম তাও চলে এলো। এই শুনছো? হ্যাঁ, এসো বাবা, এসো এসো এসো, হ্যাঁ এসো, হ্যাঁ বসো বসো, হ্যাঁ। তোমার মা এলেন না? মা আসলে মায়ের একটু ওই কোমরে ব্যথা হয়েছে, তাই আসতে পারেনি। ও, তো আসল কথায় আসি। তোমাকে কটা কথা শুধবো বলে ডেকে পাঠিয়েছি। তুমি সোমাকে দিয়ে আমার ছেলের কাছ থেকে দলিল চেয়ে পাঠিয়েছো। মা মা আমাকে ক্ষমা করে দিই মা, প্লিজ মা। আসলে অনেক বড় বিপদে পড়ে আমি সোমার থেকে টাকাটা নিয়েছি মা। আমি জানি মা, এটা এটা অনেক বড় অন্যায়, কিন্তু বিশ্বাস করুন মা, আমি সেই ধরনের ছেলে নই যারা বিয়ের আগে মেয়েদের ঠকিয়ে টাকা আদায় করি। আসলে যেদিন থেকে সোমার সঙ্গে আমার আশীর্বাদ হয়েছে, সেদিন থেকে আপনারা আমার পরিবারের মতন। আমি নিজেকে আপনাদের পরিবারেরই একজন ভাবি, তাই এই বিপদের দিনে আপনাদের কথাই সবার আগে আমার মনে পড়েছে। আমি ভেবেছিলাম আমার যা কিছু সব তো সোমারই হবে, তাই আপনাদের কাছ থেকে যদি
সাহায্যটুকু আমি পাই আমার বড় উপকার হয়। বাবা, কত নাটক করতে পারে, এমন ভাবে বলছে যেন সবটা সত্যি। কিন্তু তুমি তো কথাটা আমাদের বলতে পারতে। সুমার থেকে টাকাটা চাইতে গেলে কেন বলো তো? আসলে বাবা, মানে আপনাদের কাছে হাত পাততে আমার লজ্জা করছিল, তাই। কিসের ব্যবসা করছো তুমি? দেখাচ্ছি পরপদীপ, দেখাচ্ছি। এই যে আমার প্রজেক্টের প্রেজেন্টেশন। উফ সিদ্ধার্থ, তুমি তো দেখছি এরকম কিছু হতে পারে এটা আন্দাজ করে একেবারে তৈরি হয়েই এসেছো। আই লাভ ইউ সিড। মা, দেখো দেখি কি জিনিস দেখাচ্ছে। প্রজেক্টটা আসল বলেই মনে হচ্ছে, কিন্তু সমাজে বললো সিদ্ধার্থ এখনো প্রজেক্ট বানায়নি, মাসখানেক সময় লাগবে। তাহলে এক রাতের মধ্যে কি করে এত বড় একটা প্রজেক্ট বানিয়ে ফেললো? আর সব থেকে বড় কথা, ও জানলো কি করে যে আজ আমরা ওকে এই ব্যাপারেই কথা বলতে রেখেছি? মা তো কাল ওকে ফোনে কিছু বলেনি, সোমার ফোনও তো মা নিয়ে নিয়েছে। তাহলে কি আর কেউ সিদ্ধার্থকে আগে থেকে সাবধান করে দিয়েছে? কিন্তু এই বাড়ির আর কে সেটা করবে? কি বলবো মা, কি দেখছো, কি বুঝলে, কি ব্যবসা করছে, সব ঠিক আছে তো? হ্যাঁ বাবা, প্রজেক্টটা খুব ভালো। এটা কি করে হলো? যাক, তাহলে তো মিটেই গেল। আসলে কি জানো বাবা, আমরা তো তোমাদের অভিভাবক, তাই তোমাদের নিয়ে সব সময় না আমাদের চিন্তা লেগেই থাকে। হ্যাঁ দেখো বাচ্চা, আমি তোমাদের বিয়ে নিয়ে আর দেরি করতে চাই না। তুমি শিগগির একটা বিয়ের দিন ঠিক করো দেখি। মা, মাফ করবেন, আসলে সোমাকে এখন আমি বিয়ে করতে পারবো না।